আজকে সর্ষে ফুল দিয়ে পোস্ত দিয়ে করবো। বড়া শুক্তো তো অনেক খেয়েছো, সজনে ফুল, হ্যাঁ বাটাও খেয়েছো, ওই জন্য আজকে সজনে ফুল দিয়ে পোস্ত দিয়ে করবো। সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি, হ্যাঁ, আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার উনানটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্পই দিলাম কারণ অল্পই তো, খুব একটা বেশি নেই তো, ওই জন্য অল্প তেলই দিলাম। এই সময় না সজনে ফুল খাওয়া খুব উপকার, অ্যান্টিপক্স তো, এটা খাওয়া খুব উপকার এই সময়, কারণ বসন্ত না। এবার তেলটা গরম হয়ে এসেছে, খেতেও ভালো লাগে। একটু কালো জিরে দিয়ে দিলাম, হ্যাঁ খেতে তো ভালো লাগেই, কালো জিরে দিলে। হ্যাঁ, এবার ফুলগুলো দিয়ে এবার ফুলগুলো বেশিক্ষণ ভাজা যাবে না, ভাজলে পরে তেতো হয়ে যাবে, ওই জন্য ফুলটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো, পোস্তটা একটু করে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তর মধ্যে হলুদ ভালো লাগে না, ওই জন্য হলুদ আর দেবো না, না দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন। এটা বোধহয় মানে বেশি উপকরণ মনে হয় বেশি লাগে না, উপকরণ লাগে না এটাতে, অল্প লাগে। একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে মাখা মাখা হয়ে যাবে, তারপরেই নামাবো। ফার্স্ট টাইম খাচ্ছি আমি এই সজনে ফুল। এর মধ্যে একটু পোস্তর মধ্যে একটু আতপ চাল বেটে, গোবিন্দভোগ চাল একটু বেটে করা যায়, তাহলে আরও টেস্ট হয়, আর একটু টেস্ট হয়। তো আমি আজকে আর গোবিন্দভোগ চালটা আর করলাম না, এর মধ্যে খালি পোস্ত দিয়েই করলাম। আপনারা চাইলে পরে করতে পারবেন, তাই না? হ্যাঁ, খুব টেস্ট হয় এটা খেতে। হ্যাঁ, এটা এখন ফুটুক, তাই না? এটা ফুটবে, এটা মাখা মাখা হয়ে আসুক, তারপর এবার নামিয়ে নেব। মাখা মাখা হয়ে গেছে, হ্যাঁ, এবার নামিয়ে নেব। যখন মাখা মাখা হবে তখনই এটা নামাতে হবে। তখনই না, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অসাধারণ স্বাদের এটা। হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।